নমস্কার, আমি অরবিন্দ নস্কর। প্রতিদিনের মতো আজকের আপনাদের সামনে একটি ছোট্ট নিউজ নিয়ে এলাম, মনোযোগ সহকারে শুনবেন। নীলরতন হসপিটালে কাজ করতেন এক বৃদ্ধ ছেলে, এখন বিএসএফে চাকরি করেন। এখন সেই বাবা বোতল কুড়িয়ে পেটের ভাত জোগাড় করেন। স্ত্রী মারা গেল অ্যাক্সিডেন্টে, বা বউ মরে গেল তার। চাকরি ছেড়ে দিলাম, সে কথা বললেন যে আমি চাকরি ছেড়ে দিলাম, ছেলেকে মানুষ করার জন্যে আমি চাকরি ছেড়ে দিলাম। বৌমা আমাকে দেখে না বা দেখতে চায় না, তাই বাড়ি থেকে বের হয়ে এসেছি। বীরভূম আমার ঘর, বীরভূম জেলায়। জিরো টু হিরো নিউজ সূত্রে দেখলাম, জিরো টু হিরো নিউজ সূত্রে এই খবরটি দেখলাম। সেই ছেলের জন্যে চাকরি ছেড়ে দিল বাবা, তাকে মানুষ করার জন্য। কিন্তু সেই ছেলে বিএসএফের চাকরি পেলেও বাবাকে দেখল না। 14 বিঘা জমি আছে ওই ব্যক্তির, ভাই আমার দেয়নি, আমি ভাইকে লিখে দিইনি। ওই ব্যক্তি বলল যে আমার 14 বিঘা জমি আছে গ্রামে, বীরভূমে, ভাই আমার দেয়নি, ভাই দখল করে খাচ্ছে বা চাষবাস করে খাচ্ছে, ভাইকে আমি লিখে দিইনি। জমি সব আমার নামে আছে, একথাও বললেন, জমি সব আমার নামে আছে। আমার জমানো টাকা দিয়ে ছেলের চাকরি করে দিয়েছি, আর্মির চাকরি করে দিয়েছি আমার জমানো টাকা দিয়ে। ছেলেও ছেলের বউ আমার দেখে না, বৌমা দেখতে চায় না। 70 থেকে 72 বছর বয়স হবে, এবং ওই ব্যক্তির বউ অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাবা বলল, বা ওই ব্যক্তি বলল, আমি যত কষ্টে থাকি না কেন আমার ছেলে যেন ভালো থাকে, ওপরওয়ালার কাছে প্রার্থনা করলো। 1 থেকে 1.5 বছর বয়স, 1 থেকে 1.5 বছর বয়স থেকে মানুষ করেছি কোলে পিঠে করে, একথাও বললেন। ছেলের মানুষ করার জন্য চাকরি ছেড়ে দিলাম, সেই ছেলে আমাকে দেখে না, সব ওপরওয়ালার হাতে আমার কর্মফল। আমি বিয়ে করছিলাম না ছেলের চিন্তা করে, অনেকে বিয়ে করতে বলেছিল, আমি বিয়ে করিনি, কারণ বিয়ে করলে সৎ মা যদি না ছেলের দেখে, তাই ছেলের চিন্তা করে আমি বিয়ে করলাম না। কিন্তু ভাগ্যের কি নিদারুণ পরিহাস দেখুন, যে বাবা সরকারি হসপিটালে চাকরি করতেন, নীলরত্ন হসপিটালে, কলকাতার শিয়ালদায়, ছেলের জন্য চাকরি ছেড়ে দিলেন, ছেলেকে মানুষ করার জন্য। এবং সেই ব্যক্তি বললেন আমার বাবা মা দেখেনি, তাই চাকরি ছেড়ে দিতে বাধ্য হলাম। আমার বাবা মা বেঁচে ছিল তখন, আমার বউ মারা গেছে, কিন্তু বাবা মা দেখবে না বলেছে, তাই আমি চাকরি ছেড়ে দিয়ে ছেলেকে মানুষ করার জন্য চাকরি ছেড়ে দিয়ে চলে এলাম। কিন্তু সেই ছেলে বর্তমানে আমাকে দেখছে না, আমাকে না দেখুক, ও ভালো থাকুক। দেখুন কেমন বাবা, বাবারা কখনো সন্তানদের অভিশাপ দেয় না। বললো আমার জমানো টাকা দিয়ে আমি তার আর্মির চাকরি করিয়েছি, এখন আমার টাকা পয়সা নেই, আমি বোতল কুড়িয়ে খাচ্ছি, পেটের ভাত জোগাড় করছি। ছেলে আমাকে দেখে না, বৌমা দেখে না। ছেলে কী বা দেখতো, বৌমার জন্য ছেলে দেখে না। ছেলে বাড়ি থাকে না, বৌমা বাড়ি থাকে, তাই বৌমার জ্বালায় আমি বাড়ি থেকে বের হয়ে এসেছি। কী দুঃখের বিষয় দেখুন। তো বন্ধুদের বলবো, এরকম আপনারা করবেন না, আপনাদেরও দিন আসবে, আপনারাও বুড়ো হবেন। আপনারা যদি আপনার বাবা মাদের না ভাত দেন, তাহলে আপনার ছেলেরা বা মেয়েরা আপনাদের ভাত দেবে না। কর্ম অনুযায়ী ফল হবে, যেমন ডালা দেবেন পূজার, তেমন ডালা পাবেন। আজ না হয়েও তো কাল, সময়ের জন্য অপেক্ষা করুন। তো এখন আসছি। জয় হিন্দুস্তান, জয় ভারত।